কালকে দুধ জাল দিতে গিয়ে হঠাৎ করে দেখি যে দুধটা ফেটে গেল। তখন তোমরা কি করো? দুধটা কি ফেলে দাও? আমি কিন্তু বাপু দুধ ফেলে দিই না। আমি দুধটাকে একটু লেবুর রস দিয়ে ভালো করে ছানা কাটিয়ে দিলাম। তারপর সে ছানা দিয়ে একটা রেসিপি বানিয়ে ফেললাম। ছানা দিয়ে তো কত কিছুই বানানো যায়, তাই না? আজকে আমি যদিও বানিয়েছি ছানার কালিয়া, একদম নিরামিষভাবে, খেতে দুর্দান্ত হয়। কখনো বানিয়ে দেখতে পারো। প্রথমেই মিক্সার গ্রাইন্ডার জারে আদা, কাঁচা লঙ্কা, টমেটো পেস্ট করে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম গোটা গরম মশলা ফোড়ন আর সাথে তেজপাতা। বেশ সুন্দর একটা গন্ধ বেরোলে ওর মধ্যে প্রথমেই মশলাগুলো অ্যাড করব। তাই গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দেবো যাতে মশলাগুলো পুড়ে না যায়। তেলের মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো একদম 1/4 টিস্পুন করে। একটু নাড়াচাড়া করে টমেটো, আদা, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। তারপর ভালো করে কষিয়ে নিতে হবে। একটু মিক্সির বাটিটা ধুয়ে জলও দিয়ে দিয়েছিলাম আর সাথে দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো নুন, কারণ নুনটা দিলে টমেটোটা একটু তাড়াতাড়ি কষানো হয়ে যায়। নুন দেওয়ার পর একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে একটু সময় নিয়ে কষিয়ে নেব মশলাটা, যাতে টমেটো আর আদার কাঁচা গন্ধটা চলে যায়। তারপর যখন ঠিক এরকম তেল ভেসে উঠবে তখন আগের থেকে রেডি করে রাখা যে ছানাটা সেটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। আর তারপর দিয়ে দেব সামান্য একটু জল, খুবই অল্প, বেশি পরিমাণে জল দেওয়ার একদম প্রয়োজন নেই। জলটা দেওয়ার পর আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে একটু কষানো হতে দেব, যাতে গ্রেভিটা একটু থকথকে হয়ে আসে। আর নিরামিষ ছানার কালিয়া যখন, একটু কাজু আর কিশমিশ তো দিতেই হবে, সাথে একটু চিনিও লাগবে, কারণ নিরামিষ রান্নাতে একটু মিষ্টিটা না দিলে খেতে ভালো লাগে না। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে আরও মিনিট 3 থেকে 4 কষানো হতে দেব। তারপর দেখো কি সুন্দর ওপর থেকে তেল ভেসে উঠেছে। ঠিক এরকম সময় আরেকবার নাড়াচাড়া করে একদম শেষে ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে এটাকে নামিয়ে নেব। তারপর আর কি, একদম গরম গরম পরিবেশন করে দাও রুটি, লুচি, পরোটা, যে কোনো কিছুর সাথে। নিরামিষ দিনে একদম কম সময়ে তৈরি হয়ে যাওয়া একটা দুর্দান্ত রেসিপি। বানালে কিন্তু অবশ্যই জানিও কেমন লাগলো। আজ এটুকুই, টাটা।